বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার প্রায় 6 বছর পরও শেষ হয়নি আইনি লড়াই। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির করা আপিল এখন উচ্চ আদালতের বিচারাধীন। আপিল শুনানির আগে প্রয়োজনীয় পেপার বুক তৈরির কাজ চললেও মূল আইনজীবীর অসুস্থতার কারণে পুরো প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। তবে মিন্নির আইনজীবী ও পরিবারের দাবি, উচ্চ আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন। 2020 সালের 30 সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জাজ আদালত রিফাত হত্যা মামলায় মিন্নি সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন মিন্নি। আপিল গ্রহণের পর মামলার নথিপত্র বা পেপার বুক প্রস্তুতের কাজ শুরু হয়, যা এখনো চলমান। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. মিন্নির পক্ষে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসা আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বাড়ি আসলাম জানান, জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না অসুস্থ থাকায় আপিল শুনানির প্রস্তুতি কিছুটা ধীর হয়েছে। তবে তিনি বলেন, মামলার ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করলে দেখা যায় হামলার সময় মিন্নি তার স্বামী রিফাত শরীফকে রক্ষার চেষ্টা করেছিলেন। পরে তাকেই হাসপাতালে নেওয়ার উদ্যোগও নেন। এসব বিষয় উচ্চ আদালতে গুরুত্ব পাবে বলে তাদের বিশ্বাস। তিনি আরো বলেন, প্রতিরক্ষা পক্ষের অবস্থান হল মিন্নি পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ ছিলেন না। তাই আপিলের শুনানিতে আইনি যুক্তি ও প্রমাণের ভিত্তিতে খালাসের আশা করছেন তারা। বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন আয়েশা সিদ্দিকা মিন্নি। স্বাস্থ্যগত সমস্যার কারণে কয়েক মাস আগে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বরিশালে স্থানান্তর করা হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারাগারে মিন্নির আচরণ ইতিবাচক। তার মধ্যে অনুশোচনার প্রকাশ দেখা যায় এবং তিনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন। তার ভাষ্য, অপরাধের সময় মিন্নির বয়স কম ছিল। সময়ের সঙ্গে তিনি বিষয়টি উপলব্ধি করতে শিখেছেন। কারাগারের মূল উদ্দেশ্যই হল সংশোধন ও আত্মশুদ্ধির সুযোগ দেওয়া, আর সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই মিন্নি এগোচ্ছেন বলে কারা কর্তৃপক্ষের পর্যবেক্ষণ। মিন্নির মা জিনাত জাহান মুনি জানান, কাশিমপুর কারাগারে থাকার সময় তার মেয়ে দীর্ঘদিন সাইনোসাইটিস, ঘাড়ের ব্যথা, লো ব্লাড প্রেশার ও দাঁতের সমস্যায় ভুগেছেন। খাবার ও ঘুম দুটোই ছিল অনিয়মিত। এমনকি কারাগারের পরিবেশ ও পানীয় তার শরীরের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। পরিবারের আবেদনের পর বরিশাল কারাগারে স্থানান্তরের পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি মেয়ের সঙ্গে দেখা করে আগের তুলনায় তাকে কিছুটা সুস্থ দেখেছেন বলেও উল্লেখ করেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, তার মেয়ে অল্প বয়সে পরিস্থিতির শিকার হয়েছিল। তিনি দাবি করেন, মিন্নি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তাই উচ্চ আদালতের বিচারের ওপরই এখন তাদের সব আশা। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। দিনের আলোয় সংগঠিত সেই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় হামলার সময় স্ত্রী মিন্নি একাই হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন। আশেপাশে বহু মানুষ উপস্থিত থাকলেও অধিকাংশই ছিলেন নীরব দর্শক। এই দৃশ্য জনমনে গভীর প্রতিক্রিয়া তৈরি করেছিল। ঘটনার পর মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন। এরপর তদন্তের মোড় ঘুরে যায় যখন হত্যাকাণ্ডের 21 দিন পর রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে নিহতের বাবা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন ছেলে হত্যার ঘটনায় মিন্নিও জড়িত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রিফাত হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের অন্যতম আলোচিত ফৌজদারি মামলায় পরিণত হয়েছে। নিম্ন আদালতের রায়ের পর এখন পুরো মামলার ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর। পেপার বুক প্রস্তুতির কাজ শেষ হলেও আপিল শুনানির দিন নির্ধারণ করা হবে। এরপরই উচ্চ আদালতে শুরু হবে বহুল আলোচিত এই মামলার আইনি পর্বের নতুন অধ্যায়। একদিকে প্রতিরক্ষা পক্ষের খালাসের প্রত্যাশা, অন্যদিকে রাষ্ট্রপক্ষের অবস্থান। সব মিলিয়ে হাইকোর্টের রায়ই নির্ধারণ করবে আলোচিত এই মামলার পরবর্তী গন্তব্য। সাবরিনা প্রীতি,
ঢাকা এক্সপ্রেস।